আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে এসেছে টেকনো স্পার্ক সিরিজের আরও নতুন একটি স্মার্টফোন টেকনো স্পার্ক 9। বন্ধুরা, স্মার্টফোনটির হাইলাইটেড ফিচারগুলোর মধ্যে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেটের ডিসপ্লে, 5000 mAh এর ব্যাটারি এবং মিডিয়াটেকের নিউ চিপসেট হেলিও G37। বন্ধুরা, আজকে আমরা দেখব টেকনো এই স্মার্টফোনটির বক্সে কী কী দিয়েছে, এছাড়াও প্রাইস হিসেবে ফোনটি কেমন, ফোনটিতে নতুন কী কী ফিচার রয়েছে এবং ফোনটি বাংলাদেশে কবে আসবে, এই সব কিছুর বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। বন্ধুরা চলুন প্রথমে দেখা যাক ফোনটির বক্সে কী কী দেওয়া হয়েছে। তো হোয়াইট কালার একটি বক্সটি খুলে প্রথমে পেয়ে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ফোনটি পাশে রেখে দেখা যাক বক্সের মধ্যে আর কী কী দিয়েছে টেকনো। বন্ধুরা, এরপর বক্সটির মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন, একটি ট্রান্সপারেন্ট কেস এবং একটি সিম ইজেক্টর টুল। বন্ধুরা, বক্সটির মধ্যে আরও রয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং একটি মাইক্রো ইউএসবি কেবল। তো বন্ধুরা, এই ছিল ফোনটির বক্স কন্টেন্ট। চলুন কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটি আপনার ইনফিনিটি ব্ল্যাক এবং স্কাই মিরর এই দুটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন। ফোনটির ব্যাক সাইডে পলিকার্বনেট প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং সাথে ম্যাট ফিনিশিং করা হয়েছে। ব্যাক প্যানেলের পাশাপাশি স্মার্টফোনটির ফ্রেমেও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। স্মার্টফোনটির ফ্রেম কিছুটা কার্ভ করা হয়েছে, যা দেখতে অনেক সুন্দর লাগছে এবং হাতে অনেক কমফোর্টেবল ফিল পাওয়া যাচ্ছে। ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশ হওয়ার জন্য একটি সুবিধা হলো যে এটাতে সহজে আঙুলের ছাপ পড়ে যাবে না। ওভারঅল ডিজাইন ভালোই করেছে টেকনো। বন্ধুরা, ফোনটির ওয়েট 194 গ্রাম এবং ফোনটির থিকনেস 9 মিলিমিটার। ফোনটি ইনহ্যান্ড ফিলের দিক থেকে ভালো, ছোট বড় সব হাতে অনেক সুন্দর মানিয়ে নিতে পারবে। স্মার্টফোনটি মোটামুটি কিছুটা স্লিম হওয়ার কারণে এক হাতে খুব সহজেই লং টাইম ব্যবহার করা যায়। আর স্মার্টফোনটির বিল্ড কোয়ালিটি অনেক ভালো, হাতে নিয়ে সলিড একটা ফিল পাওয়া যায়। তো সবকিছু মিলিয়ে ওভারঅল ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি প্রাইস অনেক ভালো লেগেছে আমার কাছে। পোর্টস অ্যান্ড বাটনস নিয়ে বললে ফোনটির ডান পাশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম রকার, বামে রয়েছে সিম কার্ড ট্রে। স্মার্টফোনটির নিচের দিকে রয়েছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। আর এই স্মার্টফোনটিতে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পজিশন ঠিকঠাক ছিল, খুব সহজেই আঙুল পৌঁছাতে পারে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা অনেক ফাস্ট ছিল, খুব সহজে ফিঙ্গারপ্রিন্ট রিড করতে পারে, টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের পাশাপাশি স্মার্টফোনটির ফেস আনলকও যথেষ্ট ভালো ছিল, ফেস আনলক অনেক ফাস্ট কাজ করে। বন্ধুরা, ডিসপ্লে হিসেবে ফোনটিতে রয়েছে 6.6 ইঞ্চি 90 হার্জের একটি IPS LCD ডিসপ্লেটি 720p HD+ রেজুলেশন সাপোর্টেড। ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 84.1%, ডিসপ্লেটির PPI ডেন্সিটি 266 এবং ডিসপ্লেটির টিপিক্যাল ব্রাইটনেস 480 নিটস। 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি ফোনটিতে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। স্মার্টফোনের ডিসপ্লেটির টাচ রেসপন্সও খুবই ভালো ছিল। 90 হার্জ অনেক সুন্দর অপটিমাইজড মনে হয়েছে আমার কাছে। আর আউটডোরের ডিসপ্লেটির ব্রাইটনেস যথেষ্ট ভালো ছিল, একদম ডিরেক্ট সানলাইটেও ডিসপ্লেটি খুব সহজেই ভিজিবল ছিল। চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G37 চিপসেট। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর চিপসেট, 7 জিবি হয়ে থাকছে পাওয়ার VR G8320। নর্মাল ইউজের জন্য যদিও এই চিপসেটটি খুবই ভালো, তারপর আমার কাছে এই স্মার্টফোনের অ্যাপ অপারেটিং কিছুটা স্লো মনে হয়েছে। নতুন চিপসেট হওয়ার কারণে এখানে এখনও অনেক অপটিমাইজেশনের ঘাটতি রয়েছে। ফোনটির দুটি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে, যা 4GB RAM 64GB ইন্টারনাল স্টোরেজ ও 6GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ। আর এই ফোনটিতে LPDDR4X RAM ব্যবহার করা হয়েছে এবং স্টোরেজ টাইপ দেওয়া হয়েছে eMMC 5.1। ইন্টারনাল স্টোরেজের পাশাপাশি ফোনটিতে একটি ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট রয়েছে, যেখানে আপনারা দুটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো SD কার্ডও ব্যবহার করতে পারবেন। স্মার্টফোনটির র্যাম ম্যানেজমেন্টও যথেষ্ট ভালো লেগেছে আমার কাছে। আর এই ফোনটিতে 3GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম আপগ্রেড করার সুবিধাও রয়েছে। ব্যাটারি হিসেবে ফোনটিতে 5000 mAh এর বিশাল ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটির 5000 mAh এর ব্যাটারিকে চার্জ করার জন্য ফোনটির বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আমার মতে এখানে অ্যাটলিস্ট 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া উচিত ছিল। আর চার্জিংয়ের জন্য এই স্মার্টফোনটিতে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট রয়েছে, এই বিষয়টি আমার কাছে ভালো লাগেনি। এখানে টাইপ সি চার্জিং পোর্ট থাকলে বেশি ভালো হতো। ফোনটির বক্সে যে চার্জার দেওয়া হয়েছে এই 10 ওয়াটের চার্জার দিয়ে স্মার্টফোনটি ফুল চার্জ করতে সময় লাগে প্রায় 2 ঘন্টা 50 মিনিটের মতো। নর্মাল ইউজে স্মার্টফোনটি থেকে প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া গিয়েছে। আর একদম হেভি ইউজ করলে স্মার্টফোনটি থেকে প্রায় 6 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। বন্ধুরা, হেলিও G37 চিপসেটটি অন্তত বেঞ্চমার্কে 1,20,000-এর মতো স্কোর করেছে। আর পাবজিতে গেমিংয়ের সময় স্মুথ গ্রাফিক্সে মিডিয়াম FPS খেলতে পারবেন। পাবজির পাশাপাশি বাকি গেমগুলোর ক্ষেত্রে অ্যাভারেজ টাইপের পারফরমেন্স পাওয়া যায় ফোনটি থেকে। এই স্মার্টফোন অবশ্যই গেমারদের জন্য না, যারা নর্মাল ইউজের জন্য স্মার্টফোন নিতে চান তাদের জন্য ঠিক আছে, তবে চাইলে লো সেটিংসে টুকটাক অনেক গেমই খেলা যাবে। সেন্সর নিয়ে বললে অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি এবং কম্পাস সেন্সর পাওয়া যায় ফোনটিতে, এখানে কোনো জাইরো সেন্সর নেই। আর অপারেটিং সিস্টেম নিয়ে বললে আউট অফ দ্য বক্স ফোনটিতে Android 12 পাওয়া যাবে। আর সাথে থাকছে টেকনোর iOS 8.6। ফোনটিতে ব্লোটওয়্যার বা প্রি ইনস্টল কোনো অ্যাপ নেই, যে বিষয়টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এটাতে অনেক রকমের কাস্টমাইজেশনের অপশনও রয়েছে। টেকনো স্পার্ক 9 ফোনটিতে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা। এছাড়াও ফোনটিতে সেকেন্ডারি ক্যামেরা হিসেবে রয়েছে 2 মেগাপিক্সেলের TI লেন্স। এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ভালো, মেইন সেন্সর দিয়ে মোটামুটি ভালো ছবি আসে। কালার অতটা বুস্ট করে না, ন্যাচারাল টোনের ছবি আসে, তবে ফোকাসের সময় কিছুটা প্রবলেম করে। একদম শক্ত হাতে ছবি তুলতে পারলে ভালো ছবি আসে। কিছু ক্যামেরা স্যাম্পল দেওয়া হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে 8 মেগাপিক্সেলের একটি অটো ড্রপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যাবে। আর সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 720p 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করার সুবিধা রয়েছে।
এছাড়াও ক্যামেরা ফিচার হিসেবে স্লো মোশন, বোকে, প্যানোরামা এবং টেকনোর প্রায় সব ক্যামেরা ফিচারই রয়েছে ফোনটিতে। মাল্টিমিডিয়ার ক্ষেত্রে ডিসপ্লে IPS LCD হলেও ফোনটির ভিউইং এক্সপিরিয়েন্স অনেক ভালো ছিল। আর এছাড়া স্মার্টফোনটির স্পিকারের কোয়ালিটিটা মোটামুটি ভালো ছিল, যদিও এখানে সিঙ্গেল বটম ফায়ারিং মোনো স্পিকার দেওয়া হয়েছে। ফোনটির কানেক্টিভিটি নিয়ে বললে 4G সাপোর্টেড স্মার্টফোন এটি। এছাড়া ওয়াইফাই এবং ব্লুটুথ 5.0 রয়েছে এই ফোনটিতে। তো এখন ওভারঅল ফোন নিয়ে বললে ফোনটির 464GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে বর্তমান প্রাইস 8,499 রুপি, যা বাংলাদেশের টাকায় প্রায় 10,000 টাকার মতো। আমাদের দেশে আসার পর স্মার্টফোনটির প্রাইস 11 থেকে 13,000 টাকার মধ্যে হওয়ার পসিবিলিটি রয়েছে। যদি স্মার্টফোনটি এই প্রাইজে আমাদের দেশে লঞ্চ হয় তাহলে নর্মাল ইউজারদের জন্য ভালো একটা ডিল হবে। তো বন্ধুরা, আজকে টেকনো স্পার্ক 9 পর্যন্তই। আপনারা যদি 8 থেকে 12,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে চান তাহলে লেফট সাইডে ভিডিওটি দেখুন, আর 12 থেকে 15,000 টাকার মধ্যে সেরা 5টি গেমিং স্মার্টফোন সম্পর্কে জানতে রাইট সাইডে ভিডিওটি দেখুন। তো বন্ধুরা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ সুন্দর একটি জীবন গড়ার তৌফিক দান করুন। আল্লাহ হাফেজ।